হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকালবেলায় এরকম একটা ওয়েদার পাওয়া মানে রাজকপাল পাওয়ার মতো। সকালবেলা ঘুম থেকে উঠলেই শুধু বাইরে দেখি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখলে কোনো কাজে মন বসে না। আমার তো কাজ করতেই ইচ্ছা করে না, তারপরেও করতেই হবে। বাট যখন কিনা ওয়েদার ভালো থাকে সব কাজে একটা অন্যরকম মোটিভেশন পাই, কাজ করতে আগ্রহী লাগে। সকালে টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে নাস্তা করতে বসে যাই। আজকে সকালের নাস্তায় রুটি আর আলু ভাজি আছে। ছোটবেলার একদম প্রধান পছন্দের খাবার ছিল একমাত্র আলু ভাজি, ডিম ভাজি। বাট এখন হচ্ছে যেটা পাই সেটাই খাই, এরকম হয়ে গেছে লাইফ। অনেকদিন যাবতই ডায়েট করতে চাচ্ছি, বাট হয়ে উঠছে না। পরে চিন্তা করে দেখলাম মেন্টাল প্রিপারেশনটা অনেক কিছু। মেন্টালি যখন কোনো কিছু প্রিপেয়ার না থাকা হয়, তখন যত চিন্তা ভাবনা যাই করি না কেন সেটা কখনোই সাকসেস হয়ে ওঠে না। বেশ কয়েকদিন যাবতই ব্রেকফাস্টে চিয়া সিডটা রাখছে। চিয়া সিড কিন্তু ওয়েট লস করতে অনেক হেল্প করে। তবে আলু ভাজি রুটি খেয়ে কখনোই ওয়েট লস করা যায় না, আই নো, বাট হচ্ছে এখন আমি নর্মালি খাই। মাঝে মাঝে স্পেশাল কিছু রান্না করে খেতে ইচ্ছে করে। আমার বর্তমানে পছন্দের তালিকায় আছে ফিশ বারবিকিউ, সেটা আবার তেলাপিয়া মাছ। বারবিকিউর মশলাটা বাসায় থাকা হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং টমেটো পেস্ট, সামান্য লেবুর রস দিয়ে এবং সামান্য তেল দিয়ে মিক্স করে নিয়েছি। আর মশলা তৈরি করতে করতে আমার মাছের ওপর, আমার মাছের না মানে তেলাপিয়া মাছের ওপর অনেক পরিমাণে মাছ পড়ছিল। বাট আমি যখন মশলাটা মাছের সাথে মেরিনেট করি তার আগে মাছটাকে ধুয়ে নিয়েছিলাম। যাই হোক, আমি মাছটাকে মেরিনেট করে মোটামুটি 2 ঘন্টার মতো রেস্টে রাখবো। আপনারা যদি এর থেকেও বেশি টাইমে রাখতে চান, নর্মালি মাছটা রেখে মেরিনেট করে রাখবেন, এতে করে মাছটার টেস্ট ভাজার পর অনেক বেশি ভালো লাগবে। আমি এই রেসিপিটা কোথায় পেয়েছি সেটা জানানোর সাথে সাথে আজকে আপনাদের জানাবো আমি এত বছর যাবত ইউটিউবে কাজ করছি, আসলে এত এনার্জি কোথায় পাই, এত মোটিভেশন কোথায় পাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো সফলতার পিছনেই থাকে অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্য। আর বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ সফলতার কাছাকাছি যেই ধৈর্যহারা হয়ে যায়। তবে একদমই ধৈর্যহারা হওয়া যাবে না, ধৈর্যহারা হলেই আপনি কখনোই সফলতার মুখ দেখতে পাবেন না। আর আমার এই ইউটিউব জার্নিতে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি আমার হাজবেন্ডের, যে কারণে আমি মানসিকভাবে ভেঙে না পড়ে সবসময় একটু ধৈর্য নিয়ে কাজ করতে পারি। কারণ কোনো কাজকে অবহেলা এবং ছোট চোখে দেখা উচিত নয়, কারণ সরিষা কুড়াতে কুড়াতেই তো বেল হয়, এই কথাটা একদম মুরব্বীদের কাছে ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি। বাই দ্য ওয়ে, আজকে এসেছিলাম পোস্ট অফিসে আমার অ্যাবসেন্ট লেটার নেওয়ার জন্য। তবে অফিসে যাওয়ার পর জানতে পারলাম লেটার নাকি এখনো ওদের অফিসে আসেনি। অ্যাবসেন্ট লেটারের জন্য অনেক টেনশনে আছি, কবে যে হাতে পাবো সেই দিনই আসলে টেনশন মুক্ত হব। যাই হোক, যেদিন হাতে পাবো অবশ্যই একদম ডিটেলসে আপনাদের সাথে বড় করে একটা ভিডিও শেয়ার করব। কিভাবে কি আপনারাও করতে পারবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, সবকিছু মিলিয়ে একটা ভিডিও দিব ইনশাল্লাহ। পোস্ট অফিস থেকে বাসায় আসার আগে আমার রেগুলার ইউজ করার জন্য 2টা ফোন কভার নিয়ে নিয়েছিলাম। একটা হচ্ছে ফোনের কালার আর একটা একটু নোট পিঙ্ক টাইপের কালার। কালার দুইটা অনেক সুন্দর লাগছিল আমার ফোনের সাথে, এই জন্য এই 2টা কালারই নেওয়া হয়েছে। পোস্ট অফিসে যাওয়ার আগে ফিশ ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম, যাতে মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। অ্যান্ড আসার পরে যেহেতু বিকালের নাস্তা করব, তাই এটাকে একটু ফ্রাই করে নিচ্ছিলাম। আপনারা চাইলে বারবিকিউ এর মেশিনে দিয়ে নর্মালি পুড়িয়ে নিতে পারবেন, ওইটা আবার অন্যরকম টেস্ট আসবে। বাট আপনারা আমার মতো ভেজে অবশ্যই ট্রাই করবেন। আর হ্যাঁ, এই রেসিপিটার মাস্টার শেফ হচ্ছে সুরভি আপু। আপুর কিন্তু অনেক বড় ফ্যান আমি, সেই সাথে আপুর রেসিপিটা ট্রাই করার পর রেসিপিটারও অনেক বড় ফ্যান হয়ে গেছি। তো দেরি না করে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন এই ফিশ বারবিকিউটি। যদি কিনা তেলাপিয়া মাছ না থাকে, পুঁটি মাছ দিয়ে হলেও করবেন, এন্ড আমার সাথে কিন্তু অবশ্যই রিভিউটা শেয়ার করবেন। এই যারা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তবে আপনারা যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন। আর হ্যাঁ, আমি তো অনেক লক্ষ্মী বউ, আমি তো কোনো খাবার অপচয় করি না। পাশাপাশি এই যে ফিশ ফ্রাই করার পর তেলটা বেঁচেছিল, এটা কেন ফেলে দিব, সাথে তো অনেকটুকু মশলাও বেঁচেছিল, তাই ভাবলাম এটা দিয়ে কেননা একটা চাটনির মতো তৈরি করা যাক। তেলে সামান্য রসুন এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর সেই বেঁচে যাওয়া মশলাগুলো দিয়ে এগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর টমেটো সস, সয়া সসটা অপশনাল, তবে দিলে ভালো হয়, না দিলে সমস্যা নেই। আর টমেটো সসটা দেওয়ার কারণে আসলে চাটনিটা টক টক লাগবে, খেতে ভালো লাগবে। দেন দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট অফ বারবিকিউ। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। রাতের বেলা একটু টেলরিং করার জন্য বসেছিলাম। আমিও একটু অলরাউন্ডার হওয়ার চেষ্টা করছি, যদিও আমি টেলরিং এর কাজ পাই না। জাস্ট আমি আমার নিজের জন্য একটা ড্রেস বানাতে পারি, এইটুকুই এনাফ, আর কিছু দরকার নেই। সো আজকে আমি ডিফারেন্ট টাইপের কিছু বানানোর চেষ্টা
করছি, আর এটার ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আমি কি বানাচ্ছিলাম দেখবো তো কে কি বলতে পারে। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে যাবেন। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।